দেশের জ্বালানি খাত ভয়াবহ দুর্নীতি ও অদক্ষতায় নিমজ্জিত। এই খাতের চিহ্নিত দুর্নীতিবাজ কোম্পানিগুলোর বিচার না হলে এ ধারা আগামীতেও চলতে থাকবে। জ্বালানি রূপান্তর নীতি 2024 নিয়ে সোমবার রাজধানীর সিডব মিলনায়তনে ক্যাবের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ক্যাপাসিটি চার্জের নামে লুটেরা গোষ্ঠী জনগণের যে টাকা নিয়ে গেছে তা উদ্ধারের দাবিও জানান বক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2024-25 অর্থবছরে বিদ্যুতে ভর্তুকি প্রস্তাব করা হয় 40,000 কোটি টাকা এবং গ্যাসের জন্য 7,000 কোটি টাকা। এই ভর্তুকি সাধারণ ভোক্তার কোনো কল্যাণে নয়, বরং স্বার্থান্বেষী ব্যবসায়ী মহল উপকৃত হচ্ছে। যে দুর্নীতিকে আমরা কিভাবে জিরো লেভেলে নিয়ে আসতে পারব। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি 2024 নিয়ে রাজনৈতিক দলের সংলাপে এসব তথ্য তুলে ধরে ক্যাব। কত টাকা লভ্যাংশ নিয়েছে, কত টাকা কর্পোরেট ট্যাক্স নিয়েছে। এ সময় ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, জ্বালানি খাতে সরকার নির্বিচারে লুণ্ঠনের ভূমিকায় রূপ নিয়েছিল। জ্বালানিতে সরকার ভর্তুকির নামে জনগণের টাকা লুট করেছে বলে অভিযোগ তার। একটা স্ট্যান্ডার্ড ব্যবসায়ী কত মুনাফা করতে পারে, সরকার তাকে কত মুনাফা দিতে পারে, তার কাছ থেকে বিদ্যুৎ কেনার সময়, তার কাছ থেকে গ্যাস উত্তোলন করে গ্যাস কেনার সময় সরকারি স্ট্যান্ডার্ড অনুযায়ী, বিআরসির স্ট্যান্ডার্ড অনুযায়ী কম বেশি 7%, এদেরকে দেওয়া হয়েছে 18%। আপনারা কি চাইবেন এই 18% মুনাফা দিয়ে এই সমস্ত কোম্পানিগুলোর কাছ থেকে বিদ্যুৎ কেনা এবং জ্বালানি কেনা, জ্বালানি আমদানি করা, এলএনজি টার্মিনাল তৈরি করা অব্যাহত রাখবেন? আলোচনায় রাজনৈতিক নেতারা বলেন, জ্বালানি রূপান্তরের জন্য রাজনৈতিক রূপান্তর জরুরি সবার আগে। যেখানে হাত দেয় ওটাই দেখা যাচ্ছে যে ওটার পিছনেই বহু পরিশ্রম দরকার। আর এই ছোট্ট পরিসরের এই সরকার তারা কি করবে? তারা কিছু সংস্কারের লাইনটা দেখতে গিয়ে যখন দেখছে যে না এ সম্ভব না, তখন তারা আবার নির্বাচনমুখী হয়ে গেছে। জ্বালানি খাতের চিহ্নিত দুর্নীতিবাজরা ধরাছোঁয়ার বাইরে থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন রাজনীতিবিদরা। যারা জ্বালানি খাতকে ধ্বংস করেছে এদেরকে ধরে ধরে খাম্বার সাথে বেঁধে রাখা দরকার ছিল। সেই কাজটি করতে পেরেছে সরকার। সবাই মিলে যদি আমরা সরকারকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় রাখতে পারতাম, তাহলে এই সরকারের মাধ্যমে অনেক পরিবর্তনটা আমরা করতে পারতাম। যে অ্যাডভাইজারদেরকে আমরা আল্লাহর রাস্তায় অ্যাডভাইজার বানাইছি, যারা আওয়ামী লীগের আমলে বউয়ের নামে, পোলার নামে, মায়ের নামে কনসালটেন্সি কইরা হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা ব্যবসা করছে, খুব বেশি খারাপ ছিলেন না। তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন? কি মনে করছেন আপা ফিরে আসবেন? ভয়টা কোথায় আপনাদের? বাণিজ্যিক নয়, সেবা হিসেবে জ্বালানি খাতের উন্নয়ন নিশ্চিত করে রাজস্ব আহরণ সীমিত ও মুনাফা বন্ধের আহ্বান জানানো হয় আলোচনায়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।